টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের একটি উপজেলা, যেখানে গেলে আপনি দেখতে পারবেন সাগর, পাহাড়, নদীর অপরূপ সৌন্দর্য। আশা করি এই সৌন্দর্য দেখে আপনিও এই টেকনাফের প্রেমে পড়ে যাবেন। আজকের ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব টেকনাফের উপজেলার সৌন্দর্যটি আপনাদের মাঝে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সো কি অবস্থা সবার, কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি চিটাং থেকে কক্সবাজার ওইখান থেকে যাব টেকনাফের উদ্দেশ্যে, টেকনাফ 0 পয়েন্ট। সো আমি এখন আছি পৌরবী বাস কাউন্টারের সামনে। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন পৌরবী বাস কাউন্টার। এখান থেকে হচ্ছে যে আমাদের যাত্রা শুরু হবে। আর আমি টিকিট কাটছি 1:15-তে, মানে লাস্ট যেই বাসটা যায় ওই বাসে করে আমরা যাব হচ্ছে কক্সবাজারে। আর আমার জনপ্রতি ভাড়া পড়ছে 350 টাকা। আপনারা 350 টাকা দিয়ে কক্সবাজার যেতে পারবেন চট্টগ্রাম থেকে। এই পূরবী বাস কাউন্টারটি আপনারা চট্টগ্রামের চাঁদগাঁও থানার অপোজিট সাইডেই পেয়ে যাবেন। চাঁদগাঁও থানার পাশেই হচ্ছে পূরবীর এই বাস কাউন্টারটা পেয়ে যাবেন। এখানে আসলে আপনি উপরে দেখবেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে পূরবী বাসের। ওই সাইনবোর্ডের ওইখানে গেলে আপনি পূরবীর যে বাস কাউন্টার আছে ওইটা পেয়ে যাবেন। অন্যান্য বাসের তুলনায় পূরবী বাসের কন্ডিশনগুলো ছিল অনেকই ভালো, অনেকই নিউ টাইপের ছিল কন্ডিশনগুলো। ওইটার দিক দিয়ে আমি 10-এ 9 রেটিং দিব। রাত 1:10-এ আমাদের বাসটি আমাদের কাউন্টারের সামনে চলে আসে এবং যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রামের নতুন ব্রিজটি পার করি। রাতের বেলা হওয়াতে কোনো জ্যাম না থাকায় গাড়ির ড্রাইভার খুবই দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিল। রাত 4:30-এ আমরা কক্সবাজার রোডে চলে আসি। ভোর 4:50-এ আমাদের বাস আমাদেরকে কক্সবাজার ডলফিন মোড়ে নামিয়ে। ডলফিন মোড় থেকে আমি হাঁটতে হাঁটতে বিচের দিকে যাই। আর সকালবেলা হওয়াতে পুরো চারিদিকেই ছিল নিস্তব্ধ। আপনারা দেখতেই পারতেছেন সব জায়গা ছিল নিস্তব্ধ আর বিচ ছিল পুরোপুরি শুনশান। খুবই কম মানুষ ছিল তখনের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। সো এখন বাজতেছে সকাল 5টা, মানে হচ্ছে 16 তারিখ 5টা বাজতেছে। আমরা অলরেডি হচ্ছে কক্সবাজারে বিচে আছি। আর এখানে হচ্ছে আমি সূর্য উদয় দেখবো। সূর্য উদয় দেখার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব কক্সবাজারে। এরপরে আমি চলে যাব টেকনাফের উদ্দেশ্যে। রাতের এই সুন্দরতম সাগরের গর্জন শুনতে আলাদাই একটা অনুভূতি ছিল। 6টা বাজার সাথেই দেখা যাচ্ছে যে সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। দিনের আলোর সাথে সাগরের সৌন্দর্য আরো বেশি বহিঃপ্রকাশ পায়।
সকাল 7টা বাজার সাথে সাথে আমি কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই। আর বলে রাখা ভালো, আপনার টেকনাফে যাওয়ার জন্য ডলফিন মোড়ে আসতে হবে, মানে কক্সবাজার ডলফিন মোড়ে। ওইখান থেকে লোকাল অনেকগুলো সিএনজি যায়, ওইখান থেকে আপনি 220 টাকা করে সিএনজি করে টেকনাফের উদ্দেশ্যে যেতে পারবেন। আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আপনারা যারা সাগর আর পাহাড় দুইটারই একসাথে ফিল নিতে চান বা দেখতে চান এর সৌন্দর্য, তাহলে আপনাদের অবশ্যই যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে। কক্সবাজার টেকনাফের যে মেরিন ড্রাইভ রোড আছে ওইখানে যেতে হবে। আমি অলরেডি হচ্ছে যে মেরিন ড্রাইভ রোড দিয়েই টেকনাফে যাচ্ছি, যেটার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। এই জিনিসটা শুধু টেকনাফ মেরিন ড্রাইভ রোডেই দেখা যায়। আপনারা মেইন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় ছোট বড় অনেকগুলো পাহাড় দেখতে পারবেন।
টানা 2 ঘন্টা 20 মিনিট ধরে সিএনজিতে ভ্রমণ করার পর আমরা চলে আসি টেকনাফ বাজারে, যেটা শাপলা চত্বর নামে পরিচিত। এই শাপলা চত্বর বাজারের একটু সামনে গেলে হচ্ছে 0 পয়েন্টের যে পিলারটা আছে এটাই দেখতে পারবেন। এটাই হচ্ছে সেই বিখ্যাত 0 পয়েন্ট পিলার টেকনাফের। তো আমি এখন আছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বশেষ উপজেলা টেকনাফে, যেটা কক্সবাজার জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা হচ্ছে টেকনাফ, যেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের শেষ সীমানা হিসেবে ধরা হয়। আমি শাপলা চত্বর থেকে সোজা চলে যাই সাইপির দ্বীপের উদ্দেশ্যে। ওইখান থেকে যে মায়ানমার বর্ডার আছে ওইটা দেখা যায়, ওইটা দেখার জন্য চলে যাই। যেতে যেতে আমি টেকনাফের কিছু ছোট করে ইনফরমেশন দিই। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 82 কিলোমিটারের দক্ষিণে অবস্থিত টেকনাফ উপজেলা, যার আয়তন হচ্ছে 388.66 বর্গ কিলোমিটার। 1930 সালে টেকনাফ একটি থানা হিসাবে গঠিত হয়েছিল। 1983 সালে গিয়ে এটি উপজেলায় অন্তর্ভুক্ত হয়। এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা, 6টি ইউনিয়ন রয়েছে। আপনারা স্ক্রিনে এখন যে প্লেসটা দেখতেছেন এটা হচ্ছে যে এখানের একটা সবচেয়ে বড় লবণের আড়ত। এখান থেকে হচ্ছে লবণ উৎপাদন করা হয়। এটাই হচ্ছে সেই শাহপিরি ঘাট, যেখান থেকে হচ্ছে মায়ানমার পাহাড় আর মায়ানমার বর্ডারটা দেখা যায়। তো আমি এখন আছি বাংলাদেশের সর্বশেষ স্থানে, যে দক্ষিণবঙ্গ আছে, দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে। এটাকে বলে শেরশাহ পীর নাকি কি একটা, আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না, তার জন্য খুবই দুঃখিত। এরপরে হচ্ছে মায়ানমার যে বর্ডার আছে ওইটা শুরু হয়। আমি ক্যামেরাতে ভালো করে দেখাইতে পারতেছি নাকি জানি না। বড় বড় যে পাহাড়গুলো দেখতেছেন ওগুলোই হচ্ছে মায়ানমার, মানে এই নদীটা পার করলেই হচ্ছে মায়ানমার বর্ডার শুরু। বড় বড় যে পাহাড়গুলো দেখা যাইতেছে ওগুলো সবগুলো মায়ানমারতে অবস্থিত। তো আমি এখানে কিছুক্ষণ ঘুরবো আর আপনাদেরকে ভালো করে ভিউগুলো দেখানোর চেষ্টা করব। এই নদীতে কিছুক্ষণ পরপরই দেখবেন মাছেদের ট্রলার চলতে থাকে, কারণ এখানে ওরা সবসময় মাছ ধরে থাকে।
এই জায়গাটা কতটা সুন্দর আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা সত্যিকারে যেয়ে দেখবেন তারাই বুঝতে পারবেন এই সৌন্দর্য কতটা সুন্দর। আমি এখন আছি রূপসী নদীর পাড়ে, যে বাংলাদেশের শেষ সীমানা মানে রূপসী নদী। এটার অপোজিট সাইডে হচ্ছে মায়ানমার বর্ডার। আর এটার সৌন্দর্য ভাই আমি বলে বুঝাইতে পারবো না। যারা বাস্তবে আসি দেখবেন তারাই বুঝতে পারবেন যে রূপসী নদীর সৌন্দর্য কতটা সুন্দর। এটার সৌন্দর্য মূলত বাড়িয়ে দিতে যে জিনিসটা, সেটা হচ্ছে যে মায়ানমার বড় বড় পাহাড়গুলো, যেগুলো দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। যখন কুয়াশা সরে যাবে এর সৌন্দর্য দেখবেন আপনি আরো অনেক গুণ বেশি দেখতে পারবেন। কুয়াশা থাকা অবস্থায় অনেকটা ঝাপসা ঝাপসা দেখা যাইতেছিল, কিন্তু কুয়াশা সরার সাথে সাথে বোঝা যাচ্ছে যে রূপসী নদীর পাড়ের যেই সৌন্দর্য, ওই পারে আর এই পারে, মানে ওই পারে হচ্ছে মায়ানমার আর এই পারে হচ্ছে বাংলাদেশ। এই জিনিসটা খুবই খুবই সুন্দর। আপনারা যদি কেউ আসেন টেকনাফে, তাহলে রূপসী বিচটা এসে একটু ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে রূপসী নদীটা কতটা সুন্দর। আমার এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে যে রূপসী নদী হবে না, এটা হবে নাফ নদী। কারণ এখানে ছোট একটা বাচ্চাকে আমি এই নদীর নাম জিজ্ঞেস করি, সে আমার সাথে দুষ্টামি করে, বা যাই হোক ও আমার সাথে দুষ্টামি করে বা পানি করে, যেটাই হোক এইটার নাম বলে, যার কারণে আমার ভিডিও বানানোর সময় ওই নামটাই বারবার বলতেছিলাম। তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। নাফ নদী অনেকক্ষণ ঘোরার পরে আমি আবারও রওনা দিই যে কক্সবাজার আছে, কক্সবাজারের উদ্দেশ্যে। আসার সময় আমি বসেছিলাম অপোজিট সাইডে, ওই পাশে ছিল পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন বসে আমি আরেক সাইডে, যে পাশ থেকে হচ্ছে সাগরের খুবই সুন্দর ভিউ দেখা যেতেছিল। সাগরের এই মনোরম পরিবেশ আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে যাই কক্সবাজারে।
কক্সবাজারে গিয়ে আমি সোজা চলে যাই সুগন্ধা বিচে, যেখানে হচ্ছে প্লাস্টিকের দানব তৈরি করা ছিল। ওইটা আমি দেখি নাই, তার জন্য ওইটা দেখার জন্য কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টে চলে আসি, যেখানে হচ্ছে প্লাস্টিকের বড় করে দানব বানানো ছিল। বাকি সময়টা আমি কক্সবাজার সি বিচেই কাটাই, যেটা ছিল আমার কাছে খুবই দারুণ। সো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।